আলু পটলের কোরমা তো অনেক খেয়েছেন, কিন্তু আজকে আমি যেভাবে বানিয়েছি ঠিক এভাবে বানিয়ে দেখুন। আশা করছি খুবই পছন্দ হবে। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা আপনারা আপনাদের বাড়িতে যদি নিরামিষ দিনে কোনো অতিথি আসে তাদেরকেও এটা পরিবেশন করতে পারবেন। সকলেই ভীষণ ভালোবাসবে এটা খেয়ে। আর এই রান্নাটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন, দারুণ মানায়। আর এই রান্নাটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে আর কিছুই লাগবে না, আপনারা একদম পেট ভরে ভাত খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো নিরামিষ আলু পটলের কোরমা। প্রথমে আমি মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়েছি টক দই, এখানে 2 চামচ হবে টক দই আছে, এটা নিয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি টক দইটা থাকে তাহলে দেবেন, আর না থাকলে এটা বাদ দিয়েও করে নিতে পারবেন। এখন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝালটা কম পছন্দ করেন তাহলে লঙ্কার গুঁড়োটা আরো কম দিয়েও করতে পারবেন। এবার নিয়েছি হলুদের গুঁড়ো। এবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি বাটা মশলায় রান্নাটা করেন তাহলে এভাবে মশলাটা গুলিয়ে না রাখলেও হবে, কিন্তু যদি আমার মতো এরকম গুঁড়ো মশলা দিয়ে করেন তাহলে একটু আগে গুলিয়ে রেখে দেবেন, তাহলে কিন্তু রান্নাতে খুব ভালো একটা টেস্ট আসে। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আজকে আমি দই দিয়ে গুলিয়েছি, আপনারা যদি দই দিয়ে না করেন তাহলে জল দিয়েও এটা গুলিয়ে রেখে দিতে পারবেন। এবার আমি এটা সাইডে রেখে দেব। এখন একটা নিয়েছি মিক্সিং জার, ঢাকনাটা খুলে নেব। আর এখানে নিয়েছি 3টা টমেটো, এরকম বড় করে কেটে নিয়েছি, মিক্সিং জারে দিয়ে দেব। আর এখানে নিয়েছি 7-8টা হবে কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো পাকা দেখে নিয়েছি, তাহলে সুন্দর একটা কালার আসবে, দিয়ে দেব। এখানেও বলছি যদি আপনারা ঝালটা কম পছন্দ করেন তাহলে লঙ্কা কমিয়ে দেবেন। আর এখানে নিয়েছি 3 টুকরো আদা। যেহেতু এখানে টমেটো আছে আলাদা করে জল দেওয়ার দরকার নেই, ঢাকনাটা লাগিয়ে আমি এগুলোকে পেস্ট করে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, এখন দিয়ে দেব সর্ষের তেল। আর এখানে নিয়েছি আমি আলু আর পটল, আলুগুলোকে এরকম বড় করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর পটলগুলোকে আমি খোসাটা পুরোটা ছাড়াইনি, অর্ধেক খোসা ছাড়িয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি, দিয়ে মাঝখানে আমি টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তেলটা গরম করে নিয়েছি, এখন দিয়ে দেব অল্প একটু লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখন হলুদ আর লবণটাকে নেড়ে নেব তেলের সঙ্গে। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আমি তেলের মধ্যে লবণ আর হলুদটা দিয়েছি, আপনারা চাইলে আলুটা দিয়েও লবণ হলুদটা দিতে পারবেন। এবার নেড়ে দেব। আলুগুলোকে আমি না ঢেকে হাই ফ্লেমে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। মোটামুটি আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কিন্তু আলুগুলো তো শক্ত জিনিস, একটু সেদ্ধ হতে সময় লাগে। এখন আমি দিয়ে দেব পটলগুলো। আপনারা চাইলে পটলগুলোকে আলাদা করেও ভেজে নিতে পারেন, কিন্তু আমি একসঙ্গেই দিয়ে দেব। আমি আলু ভাজাতে অল্প লবণ দিয়েছিলাম, সেটা তো আলুর মধ্যেই টেনে নিয়েছি। এখন আমি আরেকটু লবণ দিয়ে দেব পটলের জন্য। একটু হলুদের গুঁড়োও দেবো, সুন্দর একটা কালার হবে। এখন নেড়ে চেড়ে ভেজে দেব। পটলটা সেদ্ধ হতে তো সময় লাগে না, তাই আমি পটলগুলো পরে দিয়েছি। এখন সুন্দর করে ভেজে নেব নেড়ে চেড়ে। আমি পটল দিয়েও আরো 5 মিনিটের মতো হাই হিটে ভেজে নিয়েছি। পটলগুলোকে আমি ঢেকে দেইনি, যদি ঢেকে ভাজা যায় তাহলে কিন্তু পটলগুলো বেশি নরম হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না, একটু গোটা গোটা থাকলে বেশি ভালো হয়।
এবার আমাদের পটল আলু 50% সেদ্ধ হয়ে গেছে, এখন তুলে নেব। আমি যতটুকু পারবো তেলটাকে একটু ছেঁকে তুলে নেব, যেন এর মধ্যে তেল না থাকে। কড়াইতে অনেকটা তেল রয়ে গেছে, আমি আরেকটু তেল দিয়ে দেব। এই রান্নাতে তেল মশলাটা একটু বেশি দিলে ভালো হয়। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 3টা এলাচ থেতো করে নিয়েছি, 2 টুকরো দারচিনি আর হাফ চা চামচ হবে গোটা জিরে। প্রথমে তেজপাতাটাকে 2 টুকরো করে দিয়ে দেব, শুকনো লঙ্কাটাকেও দিয়ে দিলাম। এখন লঙ্কাটাকে ভেজে নেব অল্প। এবার আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এবার আমি প্রথমেই যে পেস্ট করে নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এটা দিয়ে দেব তেলের মধ্যে। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর লবণটা বুঝে দিতে হবে যেন বেশি না হয়। আমি আলু পটল ভাজাতে লবণ দিয়েছি, আর যখনই টমেটোটা দিবেন সঙ্গে সঙ্গে লবণ দিয়ে দেবেন, তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হয়। এবার এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। টমেটোর পেস্ট দিয়ে আমি 5 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি, উপরে তেলটাও ভেসে উঠেছে। আর এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা সবকিছুর কাঁচা সেন্টও চলে গেছে। এখন আমি প্রথমে যে রেডি করে নিয়েছিলাম মশলাটা, এটা দিয়ে দেব, একটু নেড়ে নেব। আপনারা কি ভাবছেন নিরামিষ দিনের জন্য কি রান্না করবেন? তাহলে পটল দিয়ে এভাবে নিরামিষ পটলের কোরমা একটা রান্না করুন, খুব ভালো লাগে। তাহলে আর কিছুই লাগবে না এই রেসিপিটা থাকলে। এবার আমি মশলা দিয়েও ভালো করে নেড়ে নেব। মশলার বাটিটা ধুয়েও একটু দিয়ে দেব, এর মধ্যে অনেকটাই মশলা লেগে আছে। এবার দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে। আর নিরামিষ রান্নাতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে খেতে, কিন্তু আপনারা যদি পছন্দ না করেন চিনিটা বাদ দিয়েও করে নিতে পারেন। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যেন এর কাঁচা সেন্টটা চলে যায়। মশলা যদি ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট আসে না। মশলাটাকে আমি আরো 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেব। এখন মশলার গ্রেভির সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি মশলার গ্রেভির সঙ্গে আরো 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু সঙ্গে সঙ্গে জলটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু রান্নার টেস্টেই চলে যাবে। আর বন্ধুরা, আমাদের আজকে রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। মোটামুটি 5-6 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব খুবই কম, এখানে হাফ বাটি থেকেও কম আছে গরম জল। এখানে কিন্তু ঠান্ডা জলটা দেওয়া যাবে না, গরম জল দিতে হবে। আমি ঝোলটা খুবই কম দেব, এটা কিন্তু একটু গ্রেভি থাকলেই ভালো লাগে, ঝোল বেশি ভালো লাগে না। আর যেহেতু আমাদের সবজিগুলো 50% সেদ্ধ হয়েছিল, তাই এখন আমি ঝোলটা দিয়েছি, ঢেকে দেব। যতটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে এখন হয়ে যাবে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। 10 মিনিট পর ফিরে এসেছি, এখন ঢাকনাটা খুলে নেব। এর মাঝে আমি নেড়েচেড়েও দিয়েছি। আমাদের পটল আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। আর এখানে আমি 7-8টা কাজু বাদাম শিলপাটাতে বেটে নিয়েছি, এটাও দিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে কাজু বাদামের জায়গায় পোস্তও বেটে দিতে পারেন। যেহেতু এই রান্নাটা নিরামিষ করছি, পোস্ত কাজু এসব দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে। এবার নেড়ে মিশিয়ে নেব। আর এই রান্নাটা করে আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারবেন, বা পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই দারুণ লাগে। এখানে নিয়েছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব। আর যেহেতু রান্নাটা নিরামিষ করছি, একটু ঘি দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে, দিয়ে দেব। আপনারা যদি ঘি পছন্দ না করেন এটা বাদ দিয়েই করে নেবেন। এবার নেড়ে মিশিয়ে নেব। আমি গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি।
আর আমাদের রান্না কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য। এভাবে আপনারাও বাড়িতে বানান, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। আর আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।